সিনেমার মতোই একের পর এক চিত্রনাট্য তৈরি হচ্ছে এখন তামিলনাড়ুর রাজনীতিতে। ভারতের দক্ষিণাঞ্চলের এই রাজ্যের সরকার গঠন নিয়ে নাটকীয়তার অবসান এখনো ঘটেনি। কংগ্রেস স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দল সিপিআই ও সিপিএম এর সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের। শুক্রবার বিকেলে দলগুলো টিভিকে সমর্থনও জানায়, কিন্তু শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আলেরকার সন্তুষ্ট হননি। তিনি বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি। তিনি বলেছেন, বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি, ফলে শনিবার তার শপথ গ্রহণ হচ্ছে না। এখানে একটু তথ্য জানিয়ে রাখি, তামিলনাড়ুর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 10 মে। তার আগে সরকার গঠিত না হলে তামিলনাড়ুতে রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা রয়েছে। তাহলে এখন কি উপায়? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন 2টি আসনে। এবারে নির্বাচনে বিজয়ের দল টিভিকে পেয়েছে 108টি আসন, এবং যেহেতু বিজয় নিজে 2টি আসনে লড়েছিলেন সে কারণে মোট বিধায়ক সংখ্যা 107। কিন্তু 234 আসনের বিধানসভার সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন, এবং ম্যাজিক ফিগার থেকে দিন শেষে তারা পিছিয়ে আছে 10টি আসনে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের ডিএমকে এবং এডাপাড্ডি পালানিস্বামীর এআইএডিএমকে, দুই প্রধান দ্রাবিড় দলই প্রত্যাশার তুলনায় অনেক খারাপ ফল করেছে। ফলে কোনো দলই এককভাবে সরকার গঠনের অবস্থায় নেই। এই অবস্থায় বিজয় রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে যান। বুধবার ও বৃহস্পতিবার তামিলনাড়ুর গভর্নর আর.ভি. আর্লিকারের সঙ্গে 2 দফা বৈঠক করেন বিজয়, কিন্তু সরকার পরিচালনার মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে এমন নিশ্চয়তা দিতে না পারায় গভর্নর সন্তুষ্ট হননি। এরপর শুক্রবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজয়। তারপরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বিজয় থালাপাতির দাবি ছিল কিছু নির্দল ও ছোট দলের সমর্থন তিনি পেয়েছেন, কিন্তু রাজ্যপাল তাকে স্পষ্ট জানিয়ে দেন, লিখিতভাবে 118 বিধায়কের সমর্থন না দেখাতে পারলে সরকার গঠনের আমন্ত্রণ দেয়া যাবে না। এতে তামিলনাড়ুর রাজনৈতিক নাটক আরও ঘনীভূত হয়েছে। এ পরিস্থিতিতে তামিলনাড়ুতে 6 দশকের বেশি সময় ধরে আধিপত্য ধরে রাখা দুই দল ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের মধ্যে বিভেদ ঘুচিয়ে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের আলোচনা শুরু করে। কংগ্রেস আগেই থালাপাতির দল টিভিকে সমর্থন জানিয়েছিল। শুক্রবার দুপুরে বিজয়ের সরকার গঠনের প্রচেষ্টাকে সমর্থন জানায় সিপিআই, সিপিএম ও স্থানীয় দল ভিসিকে। 3 দলই 2টি করে আসন জিতেছে, ফলে বিজয়ের পক্ষে 118 জনের সমর্থন নিশ্চিত হয়। এরপর সন্ধ্যায় বিজয় থালাপাতি যখন রাজ্যপালের কাছে 118 জন বিধায়কের সমর্থনের প্রমাণ পাওয়ার কথা জানান, তখন কিন্তু রাজ্যপাল যেটি বলেন যে লিখিত প্রমাণ না পাওয়া গেলে সরকার গঠন তিনি করতে পারবেন না। এই যে সরকার গঠনের আর্জি নিয়ে এ পর্যন্ত বিজয় থালাপাতি 3 বার কিন্তু দেখা করেছেন কর্তৃপক্ষের সাথে, কিন্তু প্রয়োজনীয় যে সমর্থনের চিঠি তিনি কিন্তু সেটি দেখাতে পারছেন না। তিনি মৌখিকভাবে বলছেন যে অনেক বিধায়ক তাকে সমর্থন দিয়েছেন, কিন্তু ভারতের যে রাজ্যসভার যে নিয়ম সেটি হচ্ছে, আপনি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পান সেক্ষেত্রে অন্যান্য বিধায়কদের লিখিতভাবে সমর্থন যে জানায় সেটি রাজ্যপালের কাছে জমা দিতে হবে। এবং এই যে একটি রাজনৈতিক অনিশ্চয়তা, এই কারণে কিন্তু এখন পর্যন্ত আজকে শপথ নেওয়ার কথা থাকলেও কিন্তু শপথ নিতে পারেননি বিজয় থালাপতি। রাজ্যের রাজনীতিবিদদের অনেকের ধারণা এক্ষেত্রে কিন্তু বিজেপি রাজ্যপালের উপর প্রভাব খাটাচ্ছে। দর্শক, থালাপাতির দল টিভিকে নির্বাচনী প্রচারণায় একলা চলনীতি গ্রহণ করছে, কিন্তু যখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি তখন কিন্তু জোটের পথেই তাকে হাঁটতে হচ্ছে। প্রথমে কিন্তু বড় সমর্থন আসে কংগ্রেসের কাছ থেকে। ডিএমকে নেতৃত্বাধীন জোট ছেড়ে 5টি আসন নিয়ে কংগ্রেস বিজয়কে সমর্থনের ঘোষণা দেয়। কংগ্রেসের শর্ত ছিল বিজয় কখনোই সাম্প্রদায়িক শক্তি বিজেপির সঙ্গে হাত মেলাতে পারবে না। এতে বিজয়ের সমর্থন বেড়ে 112-তে দাঁড়ায়। পরবর্তী সময় শুক্রবার রাতে সিপিআই এবং সিপিআইএম যৌথভাবে টিভিকে সমর্থনের ঘোষণা দেয়। বাম নেতাদের মধ্যে বিজেপির লক্ষ্য নস্যাৎ করতে তারা বিজয়কে সমর্থন দিচ্ছেন। বিরুথালাই চিরুথাইগাল কাচ্চি ভিসিকেও বিজয়ের পাশে ধারণার ঘোষণা দেয়। এরপরও রাজ্যপাল বিজয়কে ফিরিয়ে দেওয়ার সমালোচনা করেছেন সিপিআই নেতা ডি রাজা। রাজ্যপালের এই বিলম্বকে সংসদীয় রীতিনীতির লঙ্ঘন বলেছেন তিনি। দর্শক, ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচনের পর সরকার গঠনের জন্য রাজ্যপাল সাধারণত সংখ্যাগরিষ্ঠ দল বা জোটকে আমন্ত্রণ জানান, কিন্তু কোনো দল যদি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন রাজ্যপালের বিবেচনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিজয় সমর্থকরা কি অভিযোগ করেছেন জানেন? তারা বলছেন রাজ্যপাল নাকি ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছেন। তাদের দাবি, সবচেয়ে বড় দল হিসেবে টিভিকে
সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত ছিল। পরে বিধানসভায় আস্থা ভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ পাওয়া যেত। অন্যদিকে বিরোধীরা বলছে রাজ্যপাল সংবিধান মেনেই কাজ করছেন, কারণ 118 জন বিধায়কের সমর্থন ছাড়া সরকার গঠন করলে সেটি অস্থির হয়ে পড়তে পারে। ভারতে অতীতেও এমন পরিস্থিতি বহুবার দেখা গেছে। কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া বা বিহারের মতো রাজ্যগুলোতে সরকার গঠন নিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে। ফলে তামিলনাড়ুর ঘটনাও নতুন এক সাংবিধানিক বিতর্কের জন্ম দিয়েছে। এই সব ঘটনা শুনে কি মনে হচ্ছে? তামিলনাড়ু এক গভীর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে, বিজয় থালাপতি কি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন, নাকি দ্রাবিড় রাজনীতির পুরনো দুই শক্তি ডিএমকে ও এআইএডিএমকে আবারও পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে?